নমস্কার নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুভ দ্বীপ্রহর ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গন থেকে। আমি সায়ন্তন মণ্ডল। আপনারা দেখছেন আজকের ম্যাচ নাম্বার 39 এর বিশেষ বিশেষ মুহূর্তের কয়েক ঝলক। এই মুহূর্তে টস হয়ে যাচ্ছে মাঠে, দুই দল কিন্তু সারিবদ্ধ হয়ে মাঠে উপস্থিত হয়ে খেলার রিজিউম হয়ে গেল, কিক অফ হয়ে গেল ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে। শুরুতেই কিন্তু আক্রমণে চলে আসে সাদা, তার আগে শটটা ডিফ্লেকশন হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে ফের একবার আক্রমণে মেজার্স ডান পায়ে শট ছিল, কিন্তু সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হলো। ফিরতি বলে সুদীপের শট, এখান থেকে গোল হয়ে যাওয়ার সুযোগ এবং গোল করলেন কিন্তু সুদীপ শর্মা সরকার। তার করা গোলেই কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে আগিয়ে গেল মেজার্স ক্লাব। এই মুহূর্তে ইকুয়ালাইজারের খোঁজে রয়েছে কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ফের একটি শট ডিফ্লেকশন হয়েছে, এখনো সুযোগ, শট, এক্ষেত্রে ভাগ্য দেবতা কিন্তু সহায় থাকলো না মেজার্সের। সুদীপ এক্ষেত্রে দ্বিতীয় গোলটা পেয়ে যেতেন। ফিরতি বলে ফের একটি শট, মুহুর্মুহুর আক্রমণ কিন্তু শানাচ্ছে দুই দল। ভাগ্য দেবতা এখনো অব্দি কিন্তু ইউনাইটেড ক্লাবের হয়ে, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সহায় হয়নি। ফিরতি বলে ফের একবার আক্রমণে শট, এক্ষেত্রে কিন্তু সৌরভ সামন্ত শরীরটাকে ছুড়ে দিয়ে কিন্তু বিপদমুক্ত করলেন। দুই দল মুহুর্মুহুর আক্রমণ করছে। আজকের ম্যাচ শুরুর আগে কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় কিন্তু ছিল না মেজার্স ক্লাব এবং ইউনাইটেড স্পোর্টস। ইউনাইটেড কিন্তু ছিল লিগ তালিকায় দ্বিতীয়, লিগ তালিকায় ইউনাইটেড ছিল নবম স্থানে এবং মেজার্স ছিল কিন্তু ষষ্ঠ স্থানে। সেখান থেকে আজকের ম্যাচ শুরু হয়। আক্রমণে এই মুহূর্তে ইউনাইটেড, ফের একটি শট ছিল, বাধাপ্রাপ্ত হলো। পরিবর্তিত অমিত শট নিয়েছিলেন, কিন্তু বলে সেভাবে কোনো গতি না থাকায় ফার্স্ট হাফের ফলাফল এসে দাঁড়ালো মেজার্স ক্লাব 1 ইউনাইটেড স্পোর্টস ক্লাব 0। দ্বিতীয়ার্ধে কি হয় সেদিকে আমাদের সকলের নজর নাম্বার 10 স্পোর্টস এর পর্দায়। দ্বিতীয়ার্ধের খেলা কিক অফ করে শুরু করছেন রেফারি রোহন দাশগুপ্ত। আজকের ম্যাচে রোহন দাশগুপ্তর প্রশংসা কিন্তু করতে হবে। যেভাবে বলের কাছে কাছে থেকে সবসময় সিদ্ধান্তগুলো জানিয়েছেন, সেটা কিন্তু বুদ্ধদীপ্ত ফুটবলের পরিচয়। ফের একবার আক্রমণে ইউনাইটেড, এখান থেকে কি করবেন দীপেশ, এক্ষেত্রে দীপেশ কি করলেন, বলটাকে টুওয়ার্ডস গোল পোস্ট রাখলেন। যদি বলটাকে একটা মাইনাস করার চেষ্টা করতেন, সেখান থেকে কিন্তু সুযোগ দানা বাঁধতে পারতো। ফিরতি বলে এখনো আক্রমণে কিন্তু ইউনাইটেড, গোলের সুযোগ রয়েছে এখনো। দীপেশ মুর্মুর শট, এক্ষেত্রে দীপেশ বলে পাওয়ারটা জেনারেট করতে পারলেন না। মুহূর্তে অনেকটা নিচ থেকে একটা ফ্রি কিক শট সরাসরি কিন্তু অনেকটা উপর দিয়ে চলে গেল। প্রশান্ত দাস থ্রু বল, লক্ষ্য শ্রীনাথ, এক্ষেত্রে বলটা চিপ করতে পারলেন না কিন্তু শ্রীনাথ। সঠিক সময় কিন্তু আগোয়ান গোলরক্ষক ঋত্বিক এসে বলটাকে বিপদমুক্ত করলেন। দেখতে দেখতে ম্যাচের বয়স কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে এখনো কিন্তু সেই 1-0 গোলের ফলাফলকে কিন্তু ধরে রেখেছেন ঋত্বিক। একটু তালমিলের অভাব দেখা গেছিল। এখন আক্রমণে দীপেশ মুর্মুর শট, বলটাকে কিন্তু দুর্দান্ত রিসিভ করেছেন, ডান পায়ে নিয়ে বাঁ পায়ে শট, এক্ষেত্রে ফার্স্ট চান্সে কিন্তু বলটা ব্লকড হয়েছে, সুযোগ এখনো রয়েছে কিন্তু বক্সের মধ্যে। তার আগে জটলা থেকে বলটাকে কিন্তু বিপদমুক্ত করলেন। মুহূর্তে ফের একবার ইউনাইটেড এর বিরুদ্ধে মেজার্স জার্সি নাম্বার 30 শট ছিল সুদীপ। আজকের ম্যাচের একমাত্র গোলদাতা সুদীপ, ডান পা বাঁ পা করছেন, বলটাকে নিয়ে হোল্ড করার চেষ্টায়। এখনো কিন্তু ফের একটি ফ্রি কিক কিন্তু ইউনাইটেড স্পোর্টস বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক কিন্তু পেয়ে গেছিল তারা, সেটাও কোনো রকম কাজে লাগাতে পারলো না। ফের একটি দূরপাল্লার লং রেঞ্জের অ্যাটেম্পট নেওয়ার চেষ্টায় এখান থেকে শট নেবেন না, প্রান্তের দিকে বলটাকে সুইচ করে দিয়েছেন অমিত। অমিত ডান প্রান্ত থেকে নিচে সেন্টার রাখবেন না কি করবেন, অমিতের ভাসানো বল, এক্ষেত্রে কিন্তু বাইসাইকেল কিক নেওয়ার প্রচেষ্টা, সেটা সফল হলো না। ফিরতি বলে ফের একবার আক্রমণে ইউনাইটেড, ওখানে প্রশান্ত দাস, শট ছিল প্রশান্তের, একটু পরে গিয়ে বলটা ডিপ করতে শুরু করলো এবং ফলাফল এসে দাঁড়ালো ফুল টাইম স্কোর ফ্রম ব্যারাকপুর স্টেডিয়াম, মেজার্স ক্লাব 1 ইউনাইটেড স্পোর্টস ক্লাব 0। এবং আজকের এই ম্যাচ থেকে 3 পয়েন্ট ঘরে তুলে নিল মেজার্স ক্লাব। ধন্যবাদ আপনাদের সকলকে আজকের ম্যাচে নজর রাখার জন্য।